৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর নিয়ে আবারও আলোচনায় বিশ্ব মিডিয়া। সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে তার হাতে অস্বাভাবিক দাগ, যা ঢাকতে ব্যবহার করা হয়েছে মেকআপ। এই ছবি ঘিরেই ওঠে নানা প্রশ্ন। সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে প্রেস সেক্রেটারি জানান, প্রেসিডেন্ট ভুগছেন ক্রনিক ভেনাস ইনফিসিয়েন্সি নামের শিরার এক সমস্যায়। এই রোগে পায়ের শিরাগুলো রক্ত ঠিকভাবে হৃৎপিণ্ডে ফেরাতে পারে না, ফলে পায়ে ফোলাভাব দেখা দেয়। ট্রাম্পের ক্ষেত্রেও সেই লক্ষণই দেখা গেছে। তবে হাতের তালুর উল্টো পাশে দেখা দাগ সম্পর্কে হোয়াইট হাউস জানায়, সেটা শিরায় নয়, ঘন ঘন করমর্দনের কারণে টিস্যুতে ছোটখাটো ইরিটেশন, যা অ্যাসপিরিন ব্যবহারে বেড়ে গেছে। হোয়াইট হাউসের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা জানাচ্ছেন, এই রোগ সাধারণ এবং বিপজ্জনক নয়, বিশেষ করে বয়স্কদের মধ্যে এটা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত ওজন বা অতীতে রক্ত জমাট বাঁধার ইতিহাস থাকলে এর ঝুঁকি বাড়ে। যুক্তরাষ্ট্রের সোসাইটি ফর ভাস্কুলার সার্জারির মতে, এই রোগে পা ভারী লাগা, ব্যথা, এমনকি আলসার বা রক্ত জমাটের সম্ভাবনাও থাকে। তবে ট্রাম্পের পরীক্ষায় ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটির মতো কোনো জটিলতা ধরা পড়েনি। এই অবস্থায় চিকিৎসকরা প্রেসিডেন্টকে মেডিকেল গ্রেড মোজা পরার বা পা উঁচু করে বিশ্রাম নেয়ার এবং নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য নিজের স্বাস্থ্য নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী। বর্ষপূর্তি শারীরিক পরীক্ষায়ও তার হৃৎপিণ্ড, কিডনি এবং স্নায়ুতন্ত্র স্বাভাবিক বলে উল্লেখ করেন চিকিৎসকরা। যদিও চিকিৎসকরা এই রোগকে গুরুতর বলছেন না, তবে প্রশ্ন উঠছে প্রেসিডেন্টের কর্মক্ষমতা এবং রাজনৈতিক ভবিষ্যতের উপর এর প্রভাব কি হতে পারে। চলমান নির্বাচনী বছরে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে এমন যে কোনো তথ্য রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। পায়ে ফোলাভাব আর হাতে মেকআপ নিয়ে ঢাকা দাগ, এসব সামান্য হলেও তা এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসনের জন্য। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।